আসসালামু আলাইকুম। আজকে সূরা ওয়াকিয়ার ৯১ থেকে। তবে তাহাকে বলা হইবে, হে দক্ষিণ পার্শ্ববর্তী, তোমার প্রতি শান্তি। কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়, তবে রহিয়াছে আপ্যায়ন অভুষ্ণ অতুষ্ণ পানির দ্বারা এবং মহান জাহান্নামের এবং দহন জাহান্নামের। ইহা তো ধ্রুব সত্য। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আর আজকে আরেকটু করতেছি, সেটা হলো সূরা আর রহমানের প্রথম সূরা ১ নম্বর থেকে। দয়াময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়াছেন কোরআন। তিনি শিক্ষা দিয়াছেন, সৃষ্টিকর্তা করিয়াছেন মানুষ। তিনি তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে, সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে। তৃণলতা ও বৃক্ষাদি তাহারই সিজদায় রত রহিয়াছে। তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড, যাহাতে তোমরা সীমালঙ্ঘন না কর। মানদণ্ডে ওজনের ন্যায় মান প্রতিষ্ঠিত করো এবং ওজনের কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবনের জন্য। উহাতে রহিয়াছে ফলমূল এবং খজুর বৃক্ষ, যাহার ফল আবরণযুক্ত এবং খোসা বিশিষ্ট, দানা ও সুগন্ধ ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে, এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নিধূম অগ্নি শিখা হইতে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবে?